গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকালবেলা উঠে তাড়াহুড়ো করে কাজ করতেছি। প্রথমে বাইরেটা ঝাড় দিলাম, তারপর বাড়িতে ঝাড় দেব। এইদিকে কালকের এঁঠো বাসন ছিল, ওগুলোও মাইজে নিয়ে আসছি। গোবরও ফেলা কমপ্লিট হয়ে গেছে। তাড়াহুড়ো করে সকালে কাজগুলো করতেছি, কারণ আজকে এক জায়গায় যাব। তারপর কিছু কাপড় ছিল, কাপড়গুলোও ধুয়ে দিলাম। ধুয়ে দেওয়ার পরে তারপর স্নান করে ঠাকুরের জন্য ফুল তুলে নিয়ে এসে তাড়াতাড়ি করে ঠাকুর পুজো দিলাম। তারপর সবাই মিলে খাইলাম চা। চা খাওয়ার পর সকালবেলা সিদ্ধ ভাত বানাইলাম। সিদ্ধ ভাত খাওয়া দাওয়া করে এখন রেডি হয়ে বেরোচ্ছি, যাব মারাখাতায়। এই যে আমরা রেডি হয়ে বেরোচ্ছি। তো চলো, তোমাদের সাথে একদম মারাখাতায় গিয়ে দেখা হচ্ছে। তো আমরা পৌঁছে গেছি। এখানে কাজ চলতেছে আমাদের, মানে এখানে আসছি আধার কার্ড লিঙ্ক করতে। তো আমাদের আধার কার্ড লিঙ্ক করা কমপ্লিট। আসছে তাড়াতাড়ি, কারণ একটু ফাঁকাই ছিল। আর তা না হলে একটু দেরি করে আসলে আবার লেট হয়ে যায়, তখন প্রচণ্ড ভিড় হয়। তারপর কমপ্লিট হয়ে গেছে কাজটা। তারপর বর বললো চলো একটু ওইদিকে ঘুরে আসি। আমি বললাম ঠিক আছে চলো। এখন যাব মারাখাতা ফরেস্টের এদিকে ঘুরতে। ফরেস্ট ডিপার্টমেন্টের ভিডিও অফিস পৌঁছে গেছি। ফরেস্টের এদিকে চলে এসেছি। ঘুরে নিয়ে আসো, চাপাতা বাগানটা আসছে যেহেতু। রোববার
এখানে মানে তেঁতুলের গাছও আছে রে। এখন কি ভিড় হয়েছে। আমরা সাইনবোর্ডের এখানে দাঁড়াইছি, আমাদের গাড়িতে তেল শেষ হয়ে গেছে। তো এখান থেকে বর গাড়িতে তেল ভরাই নিল। তো এখন যাব বাড়িতে। আবার বাড়ির ওখান থেকে সেন্টার থেকে ফোন করতেছে যে ওখানে নাকি মাম্মামকে ওজন করাবে সেন্টারে। তো তার জন্য বাড়িতে যাচ্ছি। আর আমরা যখন আসছি তখন ফাঁকা ছিল, এখন প্রচণ্ড ভিড় হয়েছে। তো চলো বাড়িতে যাই। বাড়িতে আসার সময় একটু খোয়ারডাঙ্গায় ঢুকলাম, এখান থেকে বর বাজার করলো আর নিল ফুচকা। তো আমরা চলে এসেছি বাড়িতে। কি অবস্থা আকাশের নামা, সেন্টার থেকে ফোন করতেছে, তো সেন্টারে আকাশের যাচ্ছি কি মাম্মামকে অবস্থা। নিয়ে। আর এইদিকে দেখো সকালবেলা বৃষ্টি পড়ছে, নদীতে কত জল বাড়ছে। এই যে আমাদের সেন্টার, এটা হচ্ছে স্কুলের মাঠ। আর ওইদিকে সিংড়া শুকাইতে দিছে। তো এখানে মাম্মামকে ওজন করাইলো, আর এখানে ইঞ্চিটা দেখলো মাম্মাম কত লম্বা হয়েছে ওইটা দেখলো। তো আমাদের এখানে কাজ কমপ্লিট। আর ওইদিকে স্কুলের মানে ছোট বাচ্চাদের জন্য রান্না করতেছে স্কুলের জন্য। তো আমরা চলে আসলাম বাড়িতে। এখন আমি ফ্রেশ হয়ে তারপর দুপুরের জন্য রান্না বান্না করব। তো বরের দিকে খড়ডাঙ্গায় তখনই আসার সময় বাজারে ঢুকছিল। তো খড়ডাঙ্গা থেকে নিয়ে এসেছিলো মাছ, আলু, পটল আর কাঁকরোলগুলো হচ্ছে আমাদের বাড়িরই। তারপর বাড়িতে বর বলতেছে ওর খিদা পাইছে, ফুচকা টুচকা খাওয়ার পরে তারপর বানাইলাম চা, বাবাকে আর বরকে দিলাম। আর এদিকে দেখো দুপুরবেলা কত রৌদ্র উঠছে। আর এইদিকে আমিও চা খাচ্ছি আর সবজি কাটতেছি।
এদিকে সবজি কাটা হয়ে গেছে, আর এদিকে জলের বোতলগুলো ভরায়া ফ্রিজে রাইখে দিলাম। তারপর এদিকে মাম্মামকে স্নান করিয়ে ওকে ঘুম পাড়ানোর পর আমি চলে গেলাম রান্না করতে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে মাছ ভাজাও বসাইছি, আর এদিকে পটল আলুও ভাজা বসাই দিছি। আজকে মাছ দিয়ে পটল আলুর তরকারি বানাবো, আর বানাবো পটল ভাজা, আর বানাবো পাঁপড় ভাজা। দুপুরের মেনু হচ্ছে পাঁপড় ভাজা, পটল ভাজা, আর হবে পটল আলু দিয়ে মাছের তরকারি। তারপর বিকেলবেলা আবার বাইরে সবাই মিলে ঘুরতে বেরোইলাম। এখানে বিকেলবেলা আমাদের পাড়ার সব মহিলারা, বাচ্চারা খেলে, মহিলারা বসে আমরা সবাই গল্প করি বিকেলবেলা। আর এদিকে নদীতেও জল কমে নাই, ওইটুকুই সকালে যতটুকু ছিল প্রায় অতগুলোই। তারপর বাড়িতে এই যে হাঁসগুলো ঘুরতেছে, বৃষ্টি পড়ছে তো বৃষ্টিগুলোর মধ্যে ঘুরতেছে। তারপর সন্ধ্যেবেলা সন্ধ্যাবাতি দেওয়ার পরে চলে আসলাম চা করতে। সন্ধ্যাবেলা চা বানালাম, চা বানানো হয়ে গেছে। আর এদিকে বর নিয়ে আসছে সিঙ্গারা, তো সন্ধ্যাবেলা সবাই চা সিঙ্গারা খাচ্ছি। তো কেমন লাগলো ব্লগটা সবাই বলো।